এই মাদ্রাসা এখানে হওয়ার পরে ক্ষতি হয়েছে না ভালো হয়েছে? তিনটা মেয়ে হাফেজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মেয়েরা যদি স্কুল কলেজে পড়তো, হাফেজে কোরআন নয়, ডানা কাটা পার্ক আপনি করে এই নওগাঁতেই আছে, ঠিক নেবে ঠিক। সেই দিন গানের সেই দিন থেকে যে ইউটিউব ফেসবুকের মধ্যে বাংলাদেশ থেকে নষ্ট করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট কথা বলেন, ঠিক না বাটে? শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট বলবেন, হুজুর বললেন পুরো দেশটারে নষ্ট করতে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শবান তৈরি করার জন্য মা বাবা ঘামানো অর্থ দিয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায়। কথা বলেন। সেই প্রতিষ্ঠানে নিয়ম করেছে কি শিক্ষা সফর দেওয়া লাগবে, বাধ্যতামূলক শিক্ষা সফরের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে নিয়ম করেছে না করেছে? বাধ্য হয়ে মা বাবারা এখন কি আর করবে, ছেলে মেয়েদেরকে দিচ্ছে টাকা। আচ্ছা ভালো কথা, দেশ দেখতে যাচ্ছে, এটাও ঠিক আছে, নিলাম মেনে। ওই গাড়ির ভেতরে উঠাই যেমনই ছাত্রী নাচে তেমনই শিক্ষক নাচে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটে? একজন ছাত্রী যদি নাচ দেয়, একজন ছাত্রী যদি জনগণের সামনে ড্যান্স দেয়, সেখানে শিক্ষক যদি সেই মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে, হাত দুলে দুলে যদি নাড়াচাড়া করে, ওই প্রতিষ্ঠান থেকে পরিমণি জন্ম নেবে, হাফিজে কোরআন তৈরি হবে না। কথা বলেন ঠিক না বেটে? শিক্ষা প্রতিষ্ঠান এখন পতিতলায় চলে গেছে। লেখাপড়া করাবা, সেখানে ড্যান্স, সেখানে আবার একটা করে স্যার নিয়োগ দিয়েছে শারীরিক শিক্ষা। ভাই হ্যাঁ, শারীরিক শিক্ষা ভালো কথা, শারীরিক শিক্ষা এটাও ভালো কথা। শিখে দাও, সকালবেলায় এমন করো, বিকালবেলায় এমন করো, তাহলে আর ডায়াবেটিস হবে না। ও তুমি কেন অন্যের মেয়ের হাত ধরে এমন এমন করাও? কথা বলেন না কে? কথা বলেন। ইউটিউব ফেসবুকে একটা ভাইরাল হয়েছে, হাই স্কুলের মেয়েরা স্বপ্নপুর পিকনিকে যাইতেছে, পিছনের সারিতে মেয়েরা বসে আছে, তিনটা মেয়ে, ওরে বাবা রে কি কোমর দুলান দুলাচ্ছে রে, মনে হয় পরিমণিও ফেল। এরই সঙ্গে আবার সেই স্কুলের একজন শিক্ষক, সেও পাগল হয়ে গেছে, মনে হয় 250 বোতল খাইছে। কথা বলেন। যে শিক্ষক ছাত্রীকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, পাগলা ডান্স সে নিজেও দেয়, এমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রীদেরকে বের করে, ছাত্রদেরকে বের করে মাদ্রাসায় দাও, ভবিষ্যতে তুমি মা বাবা সম্মানিত হবে। কথা বলো ঠিক না বেটে? তাহলে এই মাদ্রাসা দরকার আছে না নাই? কথা বলে। পাশেই একটা ছেলেদের মাদ্রাসা আছে, এমন মাদ্রাসা দরকার আছে না? অন্তত ছেলে মেয়েরা নষ্ট হবে। কথা বলেন না? আর কিছু না হয় না হোক, ছেলে মেয়েরা কি হবে না? তাহলে এমন মহিলা মাদ্রাসা প্রত্যেকটি গ্রামে গ্রামে মহল্লায় দরকার আছে না নেই? আমি দোয়া করছি আল্লাহ পাক কবুল করুক, বলে না আমিন। ভাই আমার মাদ্রাসার ওয়াজ হয়েছে না? আলহামদুলিল্লাহ। এটা দরকার। টাকা পাবো, টাকা পাওয়া যাবে। লিল্লাহি তাকবীর। সময় বুঝি শেষ হয়ে গেল, আমার সময় বুঝি আমার শেষ। ভাইয়েরা আমার, মাদ্রাসা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ তুলে নিয়ে এসেছি। অনেক স্কুল কলেজের ভাইয়েরা থাকতে পারেন, তারা হয়তো একটু মন খারাপ করেছে। ভাই, আমি আপনাকে কষ্ট দেবার জন্য বলি নাই, আমি তো আপনাকে বললাম আপনার প্রতিষ্ঠানে আপনি শিক্ষা দেন, ভালো, তো মেয়েরা নাচতেছে সেখানে আপনারা কেন? কথা বলেন ঠিক নেবে? ঠিক। একটা আগুন আর মোমবাতি এক জায়গায় তুলে যতই আপনি বলেন, ছাগল চেনেন আপনারা? ছাগল দেখছেন? ছাগলকে যদি গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ান, দই খাওয়ান, মিষ্টি খাওয়ান, নাটোরের কাঁচাগোল্লা খাওয়ান, এবং বড় বড় গাছের ভালো ভালো পাতা খাওয়ান, দানা পার্কের পাতা খাওয়ান, জলিল পার্কের পাতা খাওয়ান, শখের পল্লীর পাতা খাওয়ান, পাতা খাওয়ানোর পরে যদি আপনি বলেন, ও বাবা ছাগল অমুক বাগানে তুমি যেও না, ওই ছাগল সঙ্গে সঙ্গেই আগে ওই বাগানের দিকেই লক্ষ্য করবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ছাগলের যেমন স্বভাব পাতার দিকে, একটা পুরুষ মানুষের তেমনই স্বভাব নারীর দিকে।
কথা কোন না কেন? যাই বলবে ঠিক নয়, ওই মিথ্যাবাদী পুরুষই নয়। কারো জাগে কারো জাগে না, কারো ওঠে কারো ওঠে না, কেউ চায় কেউ চায় না, কেউ ডাবের আগে কেউ প্রকাশ করে। কথা বলো। তোমার কাছে দিয়েছি আমার মেয়েদেরকে ভালো করার জন্য, আর তোমরা আরো দানা কাটা ড্যাস দিয়ে তোমরা আরো নষ্ট করতেছ। এই জন্য সাবধান হতে হবে। অনৈতিক কার্যকলাপ হবে যেই প্রতিষ্ঠানে, আমার ছেলে মেয়ে থাকবে না সেখানে। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই যে মাদ্রাসাগুলোতে, হাফেজি মাদ্রাসাগুলোতে দিন শিক্ষা দেওয়া হয়, আখিরাত শিক্ষা দেওয়া হয়, দুনিয়া শিক্ষা দেওয়া হয়, এমন প্রতিষ্ঠান দরকার আছে না নাই? কেন আছে? এবার কোরআনে চলে যাব। কেন আছে?